মুসলমান আজকে বাংলাদেশের মধ্যে নয়, সারা বিশ্বের মধ্যে সরলপাঠ মুসলমান, এরা ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক। এই ওলির দোহাই দিয়ে একদল ভণ্ড পূজারী, মাজার পূজারী মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য পায়তারা চালাচ্ছে। সুতরাং মুসলমান এখন আমাদের বসে থাকার সময় নয়, মুসলমান আমাদেরকে জাগতে হবে। আমরা দেখেছি এই বাংলার জমিনে মানুষগুলো যেই পরিমাণ নির্যাতিত হয়েছে, 16টি বছর ইসলামী আন্দোলন যারা করেছে তাদের উপর নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। মুসলমান আলেমদেরকে ধরে ধরে জেলের মধ্যে ভরে দেওয়া হয়েছে। মুসলমান এই বাংলাদেশে 95% মুসলমানের দেশে আলেমের কোনো স্বাধীনতা ছিল না, কোরআনের কথা, হক কথা উচ্চস্বরে বলতে পারে না। ঠিক কিনা বলেন? আপনি বলেন সেজদা কাকে দিতে হবে? সেজদা কাকে দিতে হবে? একমাত্র সেজদা দিতে হবে আল্লাহকে। সুতরাং কোন ভণ্ড, কোন মাজার পূজারী যদি নিজেদেরকে পীর দাবি করে আর এটা প্রমাণ করার চেষ্টা করে যে আমাদের পায়ে যদি সেজদা করা হয় এটা তাজিমের জন্য, আমি কখনোই বলবো না এটা তাজিমের জন্য হতে পারে না, এটা হলো তোমার ভণ্ডামি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার চরকাদার বাবাজিরা, আমার বন্ধুরা, আমার যুবক ভাই, এরে পদ্মারানের মা, ভালো করে শুনে নাও। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ, একটা মেসেজ আমি তোমাদেরকে দিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার হাজার ফেরেশতার দল রয়েছে। একদল ফেরেশতা, এমন কিছু ফেরেশতা আছে যারা এই দুনিয়ার মধ্যে ঘুরে বেড়ায়। কোন কোন মজলিসের মধ্যে, কোন কোন জায়গার মধ্যে কোরআন ও হাদিসের আলোচনা হয়, এই সমস্ত ফেরেশতাগুলি জমিনের মধ্যে ঘুরে বেড়ায় আর দেখে কোন মজলিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আলোচনা হয়, কোন মজলিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোচনা হয়, কোন মজলিসের মধ্যে জিকির হয়। এই সমস্ত ফেরেশতাগুলো ঘুরে আর দেখে। অতঃপর যখন তারা দেখে কোন মজলিসের মধ্যে কোরআনের আলোচনা হয়, ওই ফেরেশতাগুলো আপনারা যেমন বসেছেন আমাদের সাথে সাথে, আপনাদের সাথে সাথে ফেরেশতাগুলো বসে গেছে। শুধু তাই নয়, যে সমস্ত জায়গাগুলো ফাঁকা আছে ওই সমস্ত জায়গাগুলো ফাঁকা ওই সময় ভরাট করে তারা বসে পড়ে। এক পর্যায়ে বসতে বসতে তারা আসমান পর্যন্ত পৌঁছে যায়। অতঃপর যখন এই মজলিসটা শেষ হয়ে যায় তখন তারা আল্লাহর দরবারে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জানা সত্ত্বেও তাদেরকে জিজ্ঞেস করে, ও আমার ফেরেশতার দল, তোমরা কোথায় গিয়েছিলা? তখন ফেরেশতারা জবাব দেয়, আয় আল্লাহ, আয় রাব্বুল আলামিন, আমরা গিয়েছিলাম জমিনের মধ্যে ঘোরাফেরা করলাম। ঘুরতে ঘুরতে দেখি, আমরা লক্ষ্য করে দেখলাম এনায়েতপুর থানার অন্তর্গত একটা গ্রাম আছে, গোপালপুর চরকাদাহ মধ্যপাড়া। আয় আল্লাহ, আমরা ঘুরতে ঘুরতে দেখলাম গোপালপুর চরকাদাহ মধ্যপাড়া এই মসজিদের উন্নতি কল্পে একটা মাহফিলের আয়োজন করা হয়েছে। ওইখানে একজন বক্তা বসে আপনার আলোচনা করে, আপনার হাবিবের আলোচনা করে, আর আপনার কিছু বান্দা আছে তারা আরামের ঘুম হারাম করিয়া ওই মাহফিলের মধ্যে বসে এবং আপনার গুণগান গায়, সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলে, ফেরেশতার দল, আমার বান্দাগুলো কেন আমাকে ডাকে? কেন তারা সুবহানাল্লাহ বলে? কেন তারা আল্লাহু আকবার বলে? কেন তারা আলহামদুলিল্লাহ বলে? আমার বান্দাগুলো কেন এই আরামের ঘুমকে হারাম করিয়া এই কনকনা শীতের মধ্যে
আরাম এরকম হারাম করে, আরানের বিছানাকে হারাম করে এই ঘরের মধ্যে কেন আমার বান্দাগুলো বসছে? আমার বান্দাগুলো আমার কাছে কি চায়? তখন ওই ফেরেশতাগুলো ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার আপনার বান্দারা আর কোনো কিছু চায় না, দুনিয়ার কোনো টাকার জন্য আপনার বান্দাগুলো বসে নাই, একমাত্র আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পাওয়ার জন্য বসছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা দল, আমার বান্দাগুলো কি আমার জান্নাত দেখেছে? বলে না আল্লাহ, আপনার বান্দাগুলো আপনার জান্নাত দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা দল, আমার বান্দা জান্নাত দেখে নাই। আমার বান্দা জান্নাত না দেখে যেভাবে মজলিসের মধ্যে বসে গেছে, আমার বান্দা জান্নাত না দেখে জান্নাতের প্রত্যাশিত হয়েছে। যদি আমার বান্দাগুলো জান্নাত দেখতো তাহলে ফেরেশতারা বলে দাও আমার বান্দাদের অবস্থাটা কেমন হতো। এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাকতে বলে, ও ফেরেশতারা দল, আমার বান্দাগুলো আর কি চায়? তখন ফেরেশতারা দল ডাকতে বলে, আল্লাহ আপনার কাছে আশ্রয় চায়। আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই কি চাই না? এবার ফেরেশতারা ডাক বলে, আল্লাহ আপনার বান্দাগুলো আশ্রয় চায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ ফেরেশতারা দল, আমার বান্দাগুলো কিসের আশ্রয় চায়? তখন ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার জাহান্নামের আগুন বড় কঠিন, জাহান্নামের শাস্তি বড় কঠিন, আপনার বান্দাগুলো ওই শীতের মধ্যে বসে বসে জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ ফেরেশতারা দল, আমার বান্দাগুলো কি জাহান্নাম দেখেছে? বলে না আল্লাহ, আপনার বান্দাগুলো জাহান্নাম দেখে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলে, ফেরেশতার দল শুনে নাও, যেই বান্দাগুলো আমি আল্লাহর জান্নাত দেখি নাই, যেই বান্দাগুলো আমার জাহান্নাম দেখে নাই, যেই বান্দাগুলো আমাকে দেখে নাই, যেই বান্দাগুলো আমার রাসূলকে দেখে নাই, সাহাবায়ে কেরামকে দেখে নাই, তা সত্ত্বেও তারা আমি আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, আমি আল্লাহর জাহান্নাম থেকে দূরে দূরে থাকার জন্য, মুক্তি পাওয়ার জন্য এই সমস্ত মজলিসের মধ্যে এসে আমি আল্লাহকে ডাকে, ও ফেরেশতা শোনায়া দাও, শোনায়া দাও, আমি আমার বান্দাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এবার একদল ফেরেশতা আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আপনি তো ঘোষণা করে দিলেন, তাদেরকে মাফ করে দিলেন, আপনার বান্দাদের মধ্যে থেকে একদল বান্দা আছে তারা বড় নাফরমান, আপনি আল্লাহর ইবাদত করে না, আপনার অবাধ্যতা করে। আল্লাহ হঠাৎ যখন ওই মজলিসের মধ্যে জহুরুল ইসলাম সাহেব বয়ান করতেছিলেন, আর এক বান্দা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হেঁটে যাওয়ার সময় তার অন্তরের মধ্যে একটা অনুশোচনা আসলো, এই জীবনে কত গুনাহ করলাম, আমাদের গুনার তো অন্ত নাই। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যেই পরিমাণ গুনাহ আমরা আমাদের জীবনে করি, আমাদের গুনার খবর যদি আমাদের এলাকাবাসী জানতো, আমাদের এলাকায় রাখতো না। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বাবার খবর যদি সন্তান জানতো, ওই বাবাকে সন্তান কখনো বাবা বলে ডাক দিত না। স্বামী যদি স্ত্রীর খবর জানতো, স্ত্রীকে কখনো স্ত্রী হিসেবে গণ্য করতো না। স্ত্রী যদি স্বামীর খবর জানতো, স্ত্রীগুলো কখনো স্বামীকে স্বামী হিসেবে গ্রহণ করতো না। এত পরিমাণে নাফরমানি করি, এত পরিমাণে গুনাহ করি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই যুবক ওই বান্দা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আর মনে মনে অনুশোচনা আসলো, আমি তো কত গুনাহ করলাম, হুজুর ওইখানে বয়ান করতেছে, আমি একটু যাই। ওইখানে যাওয়ার পর কোরআন হাদিসের কিছু কথা শুনি, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলায় মাফ করিয়া দিবে। আল্লাহকে ডাক বলে, আয় আল্লাহ, আপনার ওই বান্দার ব্যাপারে আপনি কি বলেন? সে তো বেশি সময় দেয় নাই, মাত্র আধা ঘন্টা সময় দিয়েছে, 40 মিনিট সময় দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, ও বান্দা, ও ফেরেশতার দল, শোনায় দাও, শোনায় দাও, আমার ওই বান্দাকেও আমি মাফ করে দিলাম।
মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ যেই গুনাহ আমাদের মাফ করে দিবেন এই গুনাহটা হলো সগীরা গুনাহ, দুনাল কাবীরা। কবিরা গুনাহ মাফ হবে না, কেননা কবিরা গুনাহ মাফ হইতে হলে তওবা করতে হয়। তবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক বলে, দুনিয়ার মানুষ, বান্দা যখন এই কোরআনের মজলিসে বসেছে, কোরআনের মজলিসে বসার পর এই হুজুর আলোচনা করে, কোরআনের হাদিসের আলোচনা করে, জাহান্নামের বর্ণনা করে, জান্নাতের বর্ণনা করে, ওই বান্দা ওইখানে বসে বসে চিন্তা করে আর একটু মনে মনে অনুশোচনা করে আর মনে মনে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমরা একটু মধুমাখা কণ্ঠে আল্লাহকে ডাকি, আল্লাহ আরো জোরে বলে, আল্লাহ আয় দয়ার মালিক, এই জীবনে কত গুনাহ করলাম, এত গুনাহ করেছে, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া উপায় নাই। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে আমরা দেখেছি একজন মালিকের আন্ডারে যদি একজন বা একটা শ্রমিক কাজ করে, বারবার যদি ওই মালিকের কাছ থেকে ওই শ্রমিক যদি একটু তার ওই কাজ থেকে দূরে থাকে, যদি অ্যাবসেন্ট করে যায়, এক পর্যায়ে ওই মালিক ওই শ্রমিককে কিন্তু ওই গার্মেন্টস থেকে বের করে দেয়। হায় আল্লাহ, এই জীবনে আমরা কত গুনাহ করেছি, এই জীবনে কত নাফরমানি করেছি। আয় আল্লাহ, একটা দিনের জন্য কিন্তু আপনি আমাদের রিজিকটা বন্ধ করে দেন নাই। এবার আল্লাহর কাছে যখন বান্দা ওই সময় এই মাহফিলের মধ্যে বসে বসে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে ইস্তিগফার করে, আয় আল্লাহ জীবনে আর কোনো গুনাহ করব না, নাফরমানি করব না, আয় আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। এই বলতে বলতে যখন বান্দার অন্তরের মধ্যে একটা ব্যথা লাগে, আমার আল্লাহ বান্দা মাফ চাইতে দেরি হয়, আমার আল্লাহ বান্দার গুনাহকে মাফ করতে দেরি করে না। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमीनों का काम है, तो कादिर है कि जो चाहे करे, जिसको चाहे दे, जिसे चाहे ना दे, तो दाता है कि देने के लिए दर तेरी रहमत के हर दम है खुले, हर घड़ी दे ने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। आवाज करे बोलेन अल्लाहु আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে ক্ষমা করে দেওয়ার জন্য নাকি শাস্তি দেওয়ার জন্য? দুনিয়ার মানুষ অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, আমার মালিক আপনার মালিক অপরাধীকে খোঁজে মাফ করে দেওয়ার জন্য। এই জন্য এই মাহফিলটা এখন কিন্তু সাধারণ কোনো মাহফিল না, এই মজলিসটা কিন্তু সাধারণ মজলিস না, এই মজলিসটা এখন জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين। আল্লাহর পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলে, ও আমার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, হে দুনিয়ার মানুষ, নামাজ হলো দ্বীনের স্তম্ভ, নামাজ হলো দ্বীনের খুঁটি। সুতরাং যে ব্যক্তি তার নামাজকে ঠিক রাখলো, সে তার দ্বীনকে ঠিক রাখলো। মান হাদামাহা ফাকাদ হাদামাদ দ্বীন,
যে ব্যক্তি তার নামাজকে নষ্ট করলো সে আর কিছুই নষ্ট করলো না, তার দিনকে নষ্ট করলো। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নামাজ অত্যন্ত আল্লাহ তাআলার কাছে প্রিয় ইবাদত। এই নামাজের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তৈরি হয়। পৃথিবীর মধ্যে এমন কোনো ওলি তৈরি হয় নাই, পৃথিবীর মধ্যে এমন কোনো বুজুর্গ তৈরি হয় নাই যেই বুজুর্গ, যেই ওলি নামাজ সারা বুজুর্গ হয়েছে। কিন্তু বড় দুঃখ হলেও বলতে হয়, আমাদের সমাজের এক শ্রেণীর লোক আছে, এরা বলে নামাজ না পড়লেও চলে, নাকি পীরের মুরিদ হইলে নাকি নামাজ রোজা আর লাগে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই স্টেজ থেকে ব্যর্থহীন কণ্ঠে আমি বলতে চাই, যেই পীর বলবে তোমার নামাজ লাগবে না, যেই পীর বলবে তোমার রোজা লাগবে না, যেই পীর বলবে তোমার যাকাত লাগবে না, আমি এক বাক্যে বলতে পারি এ কখনো পীর হতে পারে না, এ হলো পাক্কা ভণ্ড শয়তান। মুসলমান আজকে বাংলাদেশের মধ্যে নয়, সারা বিশ্বের মধ্যে সরল পাঠ মুসলমান, এরা ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক। এই অলির দোহাই দিয়ে একদল ভণ্ড পূজারী, মাজার পূজারী মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য পায়তারা চালাচ্ছে। সরল পান মুসলমান, এরা অলিকে ভালোবাসে, অলিকে ভক্তি করে। আর এই সরলতার সুযোগ নিয়ে একদল লোক আছে, খানকা নিয়ে পড়ে আছে, যেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা হয়, যেই গানের মধ্যে গাঁজা খাওয়া হয়, যেই গানের মধ্যে মদ খাওয়া হয়, নর্তকী নিয়ে নাচানো হয়, সেখানে গিয়ে গান বাজনা করা হয়। এগুলা কোনো সহি তরিকার খানকা হতে পারে না, এগুলো হলো ভণ্ড মাজার। ঠিক কিনা বলে? যেই পীরের দরবারে নারী পুরুষ একসাথ হয়, বুঝে নিবেন এটা কখনো সহি তরিকার হতে পারে না। ঠিক না বলেন? নারী পুরুষ একসাথে হওয়া জায়েজ আছে? মাহারাম গায়রে মাহারামকে দেখা তো জায়েজ নাই। অনেক মহিলা মুরিদ আছে, এরা সরাসরি আমি নিজ চোখে দেখেছি, ওই বাবার সামনে গিয়ে সেজদা করে। নাউজুবিল্লাহ। আপনি বলেন সেজদা কাকে দিতে হবে? সেজদা কাকে দিতে হবে? একমাত্র সেজদা দিতে হবে আল্লাহকে। সুতরাং কোন ভণ্ড, কোন মাজার পূজারী যদি নিজেদেরকে পীর দাবি করে আর এটা প্রমাণ করার চেষ্টা করে যে আমাদের পায়ে যদি সেজদা করা হয় এটা তাজিমের জন্য, আমি কখনোই বলবো না এটা তাজিমের জন্য হতে পারে না, এটা হলো তোমার ভণ্ডামি। সুতরাং মুসলমান এখন আমাদের বসে থাকার সময় নয়, মুসলমান আমাদেরকে জাগতে হবে। আমরা দেখেছি এই বাংলার জমিনে মানুষগুলো যেই পরিমাণ নির্যাতিত হয়েছে, 16টি বছর ইসলামী আন্দোলন যারা করেছে তাদের উপর নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। মুসলমান আলেমদেরকে ধরে ধরে জেলের মধ্যে ভরে দেওয়া হয়েছে। মুসলমান এই বাংলাদেশে 95% মুসলমানের দেশে আলেমের কোনো স্বাধীনতা ছিল না, কোরআনের কথা, হক কথা উচ্চস্বরে বলতে পারে না। ঠিক কিনা বলেন? সুতরাং এখন আমাদেরকে সময় এসেছে সুতরাং আমাদের সময় এসেছে। আমরা দেখেছি নৌকা, আমরা ধানের শীষ দেখেছি, আমরা জাতীয় পার্টি দেখেছি, বাংলার সমস্ত দল দেখেছি, আর কোন দল আমরা দেখতে চাই না, চাই সেটা হলো ইসলামী দল। ঠিক কিনা বলে? সুতরাং এখন যদি ইসলামী রাষ্ট্র কায়েম করতে হলে আমার জীবন দিতে হয়, জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কে কে তৈয়ার আছে? আল্লাহকে হাত দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, সকলে পড়ে আমিন। সুতরাং সেজদা যদি করতে হয়, মাথা যদি ঝুঁকাতে হয়, কার সামনে ঝুঁকাবো? আল্লাহর কাছে ঝুঁকাবো। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বলতেছিলাম দুনিয়ার মধ্যে যত অলি হোক, পীর হোক, বুজুর্গ হোক, কেউ নামাজ ছাড়া আল্লাহর অলি হতে পারে নাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই নামাজ এত আল্লাহর কাছে প্রিয়, বান্দা যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায়, মুসাল্লি ইউনাদি রাব্বা, বান্দা এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না।
মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই নামাজ শুধু আমাদের জন্যই নয়, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা নামাজের আদেশ দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে নামাজের আদেশ দিয়েছিলেন, সবাই নামাজ পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দেয়, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের আদেশ দিয়েছেন এবং বলেছেন তুমি তোমার পরিবারদেরকেও নামাজের আদেশ দাও। আর এই নামাজ পড়ার কারণে আল্লাহর কাছে তিনি মনোনীত বান্দা হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়া আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এ মূসা শুনে নাও, ইবাদত যদি করতে হয় আমি এক আল্লাহর ইবাদত করতে হবে, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার শরণার্থে তোমাদের নামাজ পড়তে হবে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, আল্লাহ আপনার কাছে আমি দোয়া করি, আল্লাহ আপনি আমাকে নামাজের। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আপনি আমাকে নামাজীদের অন্তর্ভুক্ত করেন, শুধু আমাকেই নয়, আমার অধীনে যারা রয়েছে, আমার পরিবার, আমার বংশধর রয়েছে, তাদেরকেও নামাজের পাবন্দি বানায়া দেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহর পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেয়, ওয়া কানা ইয়া'মুরু আহলুহু বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। মুসলমান একটু আওয়াজ করে বলবেন, আমার নবীর জীবনে কোনো গুনাহ আছে? আগে কোনো গুনাহ আছে? মাঝে কোনো গুনাহ আছে? সামনে কোনো গুনাহ আছে? মুসলমান আল্লাহর গোলাম, মা তাকাদ্দামা মিন রাব্বিকা ওয়া মা তাখার, আল্লাহ রাব্বুল আলামিন আগের এবং পরের আমার পয়গম্বরের জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দিয়েছেন। ওই পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক বলে, হে পয়গম্বর আপনি আপনার পরিবারদেরকে বলেন তারা যেন নামাজ পড়ে এবং আপনিও তার উপর অবিচল থাকেন। পয়গম্বর আমি কিন্তু আপনার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুক, আমি আল্লাহ আপনাকে রিজিক দেই। রিজিক আমাদেরকে দেন, রিজিক আমাদেরকে দেন। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। চরকাদায়ের পক্ষ থেকে নারে তাকবীর। তাইলে আল্লাহকে ডাক, আল্লাহর পয়গম্বরকে ডাকতে বলতেছেন, পয়গম্বর আপনি নামাজ পড়েন এবং আপনার পরিবারদেরকেও নামাজের আদেশ করেন এবং তার উপরে কি করেন, আপনিও অবিচল থাকেন। কেননা রিজিক আমি আপনাকে দেই, আপনার কাছে আমি রিজিক চাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার জন্য 5টা পুরস্কার। কয়টা পুরস্কার? কয়টা পুরস্কার? শুনবেন না যাইবেন? সময় তো নাই, কিন্তু সংক্ষেপে আমি বলতে চাই। আপনারা যদি শোনেন তাহলে আমি বলতে চাই, চলবে নাকি? জোরে বলেন, আরো জোরে। চলবেন না যাবেন? আমার ওয়াজ শুনে যাবেন নাকি পরের ওয়াজও শুনবেন? আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, এ দুনিয়ার মানুষ, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন 5টা পুরস্কার তাকে দান করবেন। কয়টা পুরস্কার?
নাম্বার 1 পুরস্কার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের অভাব দূর করে দিবেন। সুবহানাল্লাহ। প্যাকেট করেন, বাড়িতে যা বলবেন সুবহানাল্লাহ, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ কইলা জান্নাতের মধ্যে গাছ লাগাইতে চান, আবার সুবহানাল্লাহ আসতে পড়েন, এটা হইল? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ 5 ওয়াক্ত নামাজ তুমি পড়তে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন বান্দা আমি তোমার রিজিকের অভাব দূর করে দিব। মুসলমান, আজকে দুনিয়ার মধ্যে যত রাহাজারি, যত মারামারি, যত কাটাকাটি, এই আমাদের রিজিক নিয়ে, ঠিক কিনা বলেন? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বান্দা এই রিজিকের পিছনে দৌড়ায়। এই রিজিকের জন্য বান্দা আল্লাহকে ভুলে গেছে, এই রিজিকের জন্য আল্লাহ রাসূলকে ভুলে গেছে, এই রিজিকের জন্য বান্দা কিন্তু পরকাল ভুলে গেছে, আখিরাত ভুলে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, তার কোনো রিজিক নিয়ে টেনশন নাই। আমি রব্বুল আলামিন এমন ভাবে তাকে রিজিক দান করব, সে কল্পনাও করতে পারবে না। 2 নাম্বার, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাবকে maaf করে দিবেন। একটু চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই কবরের আযাব বড় কঠিন। আল্লাহর পয়গম্বর বলেন, আল কবরু ইম্মা রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। আল্লাহর পয়গম্বর বলেন, ওই কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার ওই কবরটা কারো জন্য জাহান্নামের গর্ত। সুতরাং যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাবকে maaf করিয়া দিব। কথা হয়েছে ভাইয়ের সাথে? আমার সাথে কথা বললে তো হবে না। আচ্ছা ঠিক আছে। কয় নাম্বার গেল? পুরস্কার কয়টা পাইছেন? কয়টা? না ঘুমাইতেছেন নাকি? কয়টা পাইছেন? 2টা। আরো 3টা পাইতে চান? 3 নাম্বার, আল্লাহর পয়গম্বর বলেন, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুলসিরাত বিদ্যুতের গতির ন্যায় পার করে দিবেন। একটু আস্তে বলেন, আরো আস্তে বলেন। 4 নাম্বার, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডান হাতে আমলনামা দিবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এখন আপনি বলবেন ডান হাতে আমলনামা দান করলে কি হবে? ওই হাসরের ময়দানে যখন বান্দাকে ডান হাতে আমলনামা দান করা হবে, দৌড়ে যাবে ভাইয়ের কাছে, বাবার কাছে, আত্মীয় স্বজনের কাছে গিয়ে বলবে, ও বাবা, হিতাকাঙ্ক্ষীরা, আজকে দেখে নাও, দুনিয়ার জমিনে আমার একটা ভয় ছিল, একদিন আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। আজকে দেখো আমার আমলনামা কত সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দান করেছেন। মুসলমান ভালো করে শুনবেন, অল্প কিছুক্ষণের মধ্যে আমি আলোচনা শেষ করে দিব। অল্প কিছুক্ষণ ভালো করে শুনবে। বাম হাতে যখন বান্দাকে আমলনামা দান করা হয়, তখন ওই বান্দা বলতে থাকে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি সুলতানিয়া হালাকা আন্নি সুলতানিয়া। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বান্দাকে যখন বাম হাতে আমলনামা দান করা হয়, তখন সে আফসোস করতে থাকে আর বলতে থাকে, আয় আল্লাহ, যদি আজকে এই আমলনামা না দেওয়া হইতো, যদি আমাকে হিসাবের সম্মুখীন না হতে হতো, আহারে যদি মৃত্যু পর্যন্ত সবকিছু শেষ হয়ে যাইতো, আমাদের মৃত্যু হয়েছে, আর কোনো মুআমালা নাই, আর কোনো হিসাব আমাদের সামনে নাই, যদি এরকমটা হইতো তাহলে কতই না ভালো হতো। আলাকা এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, মা আগনা আন্নি মালিয়া
দুনিয়ার জমিনে মালের জন্য আমি ছুটেছিলাম, ধন সম্পদের জন্য আমি ছুটেছিলাম, আজকে সেই ধন সম্পদ তো আমাকে রক্ষা করতে পারলো না। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ার জমিনে আমি ক্ষমতার দাপট দেখিয়েছিলাম, আমার আঙ্গুলের ইশারায় 10 জন মানুষ উঠতো, 10 জন মানুষ বসতো, আমার আঙ্গুল এর ইশারায় মানুষের গর্দান উড়ে যেত, কল্লা উড়ে যেত। আজকে সেই ক্ষমতা, আজকে সেই রাজত্ব আমাকে তো রক্ষা করতে পারলো না। এইভাবে বান্দা যখন আফসোসের গ্লানি নিয়ে বলতে থাকবে, হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিবে। আল্লাহ ঘোষণা করে দিবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ওদেরকে ধরো এবং জান্নাতের মধ্যে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য ডান হাতে আমলনামার দরকার আছে না নাই? ডান হাতে আমলনামার দরকার আছে না নাই? যদি ডান হাতে আমলনামা পেতে হয়, নামাজ পড়তে হবে নাকি ছাড়তে হবে? নামাজ পড়তে হবে নাকি ছাড়তে হবে? নামাজ পড়ে নাকি নামাজ কাজা করে? 5 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর পয়গম্বর বলে তাকে বিনা হিসাবে জান্নাত দান করবে।